যারা নবীর ওয়ারিস হবে তাদেরকে দায়ী হতে হবে। আমরা দায়ী হব কেন? তার অনেকগুলো কারণ আছে। উল্লেখযোগ্য একটি কারণ হলো, যদি আমি আপনি দায়ী না হই তাহলে আমরা মাদউ হয়ে যাব। অর্থাৎ যদি আমরা হকের দাওয়াত না দেই, যদি আমরা কোরআন সুন্নাহর দাওয়াত না দেই, তাহলে বাতিল কর্তৃক আমাদেরকে দাওয়াত দিয়ে বাতিলটা আমাদেরকে গ্রাস করে নিবে। যদি আমরা হকের দাওয়াত না দেই, বর্তমান যত বাতিল ফিরকা রয়েছে, কাদিয়ানি মতবাদ, হিজবুত তাওহীদ সহ আরও যত বাতিল ফিরকা রয়েছে, তারা আমাদেরকে দাওয়াত দিয়ে তাদের দলে নিয়ে নিবে যতক্ষণ আমরা হকের দাওয়াত না দিব। এই জন্য আমাদেরকে দায়ী হতে হবে। তাই সফল একজন দায়ী হওয়ার জন্য যতগুলো গুণের প্রয়োজন, তার মধ্যে একটি গুণ হলো আমাদেরকে প্রচুর পড়াশোনা করতে হবে, প্রচুর মোতালার প্রয়োজন। আমরা তো আজ মোবাইলের পিছনে সময় ব্যয় করে, অন্যান্য বিষয়ে সময় ব্যয় করে আমরা পড়াশোনার সময় পাই না। যদি পড়াশোনাই না করি তাহলে আমরা দাওয়াতি কাজ করব কিভাবে? এজন্য আমাদেরকে একজন সফল দায়ী হওয়ার জন্য আমাদেরকে প্রচুর পরিমাণ পড়াশোনা করতে হবে। হযরত সহিহ বুখারী শরীফ বর্ণিত আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তাফাক্কাহু ক্বাবলা আন তুসাওয়াদু। নেতা হওয়ার পূর্বে, ইসলামের একজন লিডার হওয়ার পূর্বে তোমাকে আগে দিন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, পড়াশোনা করতে হবে। জ্ঞানী ছাড়া, ইলিম ছাড়া নেতা হওয়া যায় না। যেমনটা দেখছিলাম আমরা আমাদের শেখ আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ তাআলা, তিনি যেমন একজন বড় জ্ঞানী ছিলেন, বড় পীর ছিলেন, বড় মুজাহিদ ছিলেন, বড় আল্লাহওয়ালা ছিলেন। এজন্য আমার প্রিয় মুহতারাম হাজিরিন, আমরা দায়ী হওয়ার জন্য আমাদেরকে আমরা পড়াশোনা করব। আরেকটা বিষয় হলো, দায়ী হওয়ার জন্য আমরা আমাদের আকাবের আসতাবদের যে জিন্দিগি সেটা সামনে রাখবো। অনেক সময় আমরা হতাশা ভোগী, কী করব, কিভাবে করব। বিভিন্ন দলকে দেখে আমরা হতাশ হয়ে যাই, অমুক দল দেখে আমরা হতাশায় ভুগি। অথচ আমাদের পূর্বসূরীরা, আমাদের আকাবের আসতাবদের জিন্দিগি, সংগ্রামী জীবন আমরা দেখি না। তাদের সেই সংগ্রামী জীবন দেখলে আমাদের দাওয়াতি ময়দানে কাজ করাটা অনেক সহজ হয়ে যায়। তাই আসুন আমরা একজন সফল দায়ী হওয়ার জন্য আমাদের আকাবের আসলাবদের জীবনকে সামনে রেখে আমরা দাওয়াতের ময়দানে দাওয়াতি কাজ করে যাব। আরেকটা বিষয় আমি বলবো, দাওয়াতি কাজ করার জন্য যেভাবে ইলমের প্রয়োজন, পাশাপাশি একজন মুরব্বীর অধীনস্থ হয়ে দাওয়াতি কাজ করতে হবে। নতুবা ভালো করতে গিয়ে ফলাফলটা উল্টো হতে পারে। এই জন্য যার মুরব্বী নাই তার জিন্দিগিটা তো ফিতনায় পড়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য আসুন আমরা একজন সফল দায়ী হওয়ার জন্য একজন সফল দায়ী মুরব্বীর অধীনস্থে তার পরামর্শ নিয়ে আমরা দাওয়াতি কাজ করি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমাদের জীবনে একজন সফল দায়ী হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। যদি আমরা একজন যদি সফল দায়ী হতে পারি, তাহলে আমি মনে করি আমাদের উস্তাদ মুহতারাম আল্লামা সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ তাআলার এই সংগ্রাম, এই মেহনত, এই পরিশ্রম ইনশাআল্লাহ সফল হবে, সার্থক হবে। আল্লাহ তাআলা হযরতের সব ধরনের মেহনতকে আল্লাহ কবুল করুক, সফল করুক, সার্থক করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।